আমাদের যে গত কয়েক সপ্তাহ থেকে সারা বাংলাদেশে যেহেতু শারদীয় দুর্গাপূজা চলছে, অনেকেই বলে থাকেন যে মুসলমানরা তাদেরকে কি করবে, অভিবাদন দিবে না, শুভেচ্ছা জানাবে না, এটা হারাম, এটা শিরক, এবার বলছেন, অনেক কথাবার্তা শুনছেন আপনারা। এবং একজন ব্যক্তির একটা মন্তব্য নিয়ে, একটা শুভেচ্ছা বার্তা নিয়ে সারা দেশব্যাপী আলেমদের মধ্যে 2-3 ভাগ হয়ে গেছে, তোলপাড় তৈরি হয়েছে। তো প্রত্যেকে আমরা যখন একটা কথা বলি, মন্তব্য করি, আমি কিন্তু আমার জায়গা থেকে মন্তব্যটা করি। আমি কোন জায়গা থেকে করি? আমি কখনো আরেকটা ব্যক্তির জায়গা থেকে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি বা চিন্তা করার চেষ্টা করি না। আমি একটা মন্তব্য যখন করি স্রেফ আমার জায়গা থেকে করি। কিন্তু যে লোকটা মন্তব্য করেছেন, যে মানুষটা সে জায়গা থেকে কথা বলেছেন, তার জায়গা, তার অবস্থান, তার চ্যালেঞ্জ, তার ঝুঁকি, তার সাথে সমাজের সম্পর্ক, এই সবগুলো কখনোই মূল্যায়ন করতে পারি না, যার কারণে ব্যক্তি অনেক সময় জুলুমের শিকার হয়ে যায়। এটা রাসূলের সুন্নাহ বিরোধী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ কোনো সমস্যা নিয়ে আসে, রাসূল সমাধান কিভাবে দিতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিতেন ব্যক্তির অবস্থা অনুযায়ী। যিনি সমস্যা নিয়ে আসছেন তার অবস্থা অনুযায়ী, রাসূলের নিজের অবস্থা অনুযায়ী না। কি শিখলাম এটা দ্বারা আমরা? যে আপনি যখন কাউকে সলিউশন দিবেন, আপনি যখন কারোর সমস্যার সমাধান করবেন, আগে তার অবস্থাটা মূল্যায়ন করতে হবে, সে কোন অবস্থায় আছে। এজন্য এখানে অনেক আলেম উলামা আছে, আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একই সমস্যা নিয়ে বিভিন্ন ব্যক্তিরা আসছেন। হয়তো সেম সমস্যা, বিভিন্ন ব্যক্তি আসছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সমাধান দেন নাই, বিভিন্ন রকম সমাধান দিয়েছেন। সমস্যা কি? একটা। সমস্যা কয়টা? আর সমাধান কয়টা? ব্যক্তির অবস্থা অনুযায়ী, যার জন্য যে সমস্যার সমাধান তাকে সেটাই দিয়েছেন। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করি? সব ক্ষেত্রেই আপনি পরিবারের একটা সদস্যকে যখন আপনার জায়গায়, বিশেষ করে বাবারা যখন শাসন করি আমরা কিন্তু ওই যে আমি কিভাবে বড় হয়েছি, আমি কিভাবে স্কুলে গিয়েছি, আমার কি সুযোগ সুবিধা ছিল, কি ছিল না, এইসব নিয়ে বাচ্চাদেরকে ট্রিট করার চেষ্টা করি না। এটা করবেন না। আপনি বাচ্চা কোন অবস্থা আপনি বড় করেছেন, বাচ্চা কোন পরিবেশে বড় হচ্ছে, সেইটা অনুযায়ী তার সাথে আমরা ডিল করবো। এটা রাসূলের সুন্নাহ। তখন একজন ব্যক্তি যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ইবাদতের কথা বলেন, তখন বলতো তুমি জিহাদ করো। আবার আরেকজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ইবাদতের কথা বললেন, তখন বলতো তুমি বাবা মার খেদমত করো। আরেকজন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ইবাদতের কথা বলেন, তখন আল্লাহ রাসূল আরেকটা কাজ দেখাইতেন। কিন্তু সবগুলো যে ইবাদতের সমস্যা নিয়ে আসছে, যে আমার একটা ইবাদত দেন, আমার একটা ইবাদত দেন। তাহলে আল্লাহ রাসূল যার যেখানে দুর্বলতা ছিল তাকে সেই ইবাদতটা দিয়েছেন। কি শিক্ষা গ্রহণ করলাম? যে আমরা সমাজে বসবাস করার মাধ্যমে যেই কোনো রাষ্ট্রীয় অথবা সামাজিক অথবা পারিবারিক যেই কোনো সমস্যা যখন উদয় হয়, সমস্যা যখন আসে, তখন আমরা কি করার চেষ্টা করি? তখন আমি আমার জায়গা থেকে সমাধানটা দেওয়ার চেষ্টা করি, যেটা মেথোডোলজি বিরোধী, যেটা পদ্ধতিগতভাবে ভুল। বরং যেই ব্যক্তি তার অবস্থান থেকে একটা কথা বলছে, যে ব্যক্তি যেখান থেকে বলছে, আপনি তার অবস্থানটা যদি মূল্যায়ন করেন, তাহলে আমাদের সমাজের সমালোচনা কিংবা সমস্যা অনেকাংশে কমে যেত। বা সুন্নাহ পদ্ধতিগুলো যদি আমরা অবলম্বন করতাম, কাউকে মন্তব্য করার ক্ষেত্রে, কারো ব্যাপারে কাউকে ক্রিটিক করার ক্ষেত্রে, কোনো বিষয়ে সমাধান দেওয়ার ক্ষেত্রে যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অবলম্বন করতাম, তাহলে যে পরিবারে অনেক কনফ্লিক্ট আমাদের আছে, আমাদের পারিবারিক chaos আছে, পারিবারিক ঝামেলা আছে, সেগুলো হয়তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাকে যদি, মুসলিমকে বলছে যে হে মুসলিম, তোমাকে যদি কোনো নন মুসলিম বা যে কেউ তোমাকে যদি কি করে, অভিবাদন জানায়, তুমি তার চেয়ে ভালোটা দিয়ে কি করো? অভিবাদন জানাও। ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, কেউ যদি তোমাকে শুভেচ্ছা জানায়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তুমি তার চেয়ে ভালোটা দিয়ে তাকে কি করো? জবাব দাও। আও রুদ্দুহা, অথবা সেটাই সে যতটুকু বলছে অট্টুকুনি বলো। তাইলে আমরা কি পেলাম? শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে যে শুভেচ্ছাটা আমার আকীদার সাথে রিলেটেড না, এমন শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনের আয়াত, ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন, তোমরা যখন কাউকে শুভেচ্ছা জানাবে, কাউকে অভিবাদন জানাবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার চেয়ে ভালোটা দিয়ে তাকে অভিবাদন জানাও। এগুলো আমরা আপনাদেরকে দর্শন বলে যাচ্ছি। একজন মাজুসি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসসালামু আলাইকুম। কাকে বললেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মাজুসি, একজন মুশরিক, মাজুসি মানে মুশরিক ধরেন, যারা অগ্নি উপাসক, বলল আসসালামু আলাইকুম। তখন তিনি জবাবে বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি বললেন? একজন মাজুসি বললেন আসসালামু আলাইকুম, শুধু সালাম দিলেন, আর ইবনে আব্বাস এটার উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে তিনি বাড়াইয়া বললেন না যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন সঙ্গী ছিলেন, তিনি বললেন, আপনি এটা কি করলেন? সে তো একজন মুসলিম, সে একজন কি? সে একজন নন মুসলিম, সে একজন মাজুসি,
আপনি তাকে এত উত্তমভাবে জবাব দিলেন কেন? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ধরো সে নন মুসলিম যে আছে, সেই যে বেঁচে আছে এই দুনিয়াতে, সে কার দয়া বেঁচে আছে, কার রহমতে বেঁচে আছে? বললো আল্লাহর রহমতে। তাহলে যে লোকটা আল্লাহর রহমতে বেঁচে আছে, সেই লোকটার আল্লাহর রহমত দিয়ে অভিবাদন করতে অসুবিধাটা কোথায়? সে বেঁচেই তো আছে আল্লাহর রহমতে। আল্লাহ তো তাকে খোটা দিচ্ছেন না, আল্লাহ তো তার রিজিক বন্ধ করে দিচ্ছেন না, দিচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর যে বিরুদ্ধে যে এথিয়েস্ট যারা আছে, অর্থাৎ নাস্তিক যারা আছে, তারা কি কখনো দুর্ভিক্ষে মারা গেছে শুনছেন আপনারা? বরং তারা আরও ভালো জীবনযাপন করতেছে। ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে অ্যাসাইলাম নিচ্ছে, তারা ভালো জীবনযাপন করতেছে। আল্লাহ তো বলছেন, এটা কোরআন আরেকটা আয়াত আছে যে আল্লাহ কখনোই কারো রিজিক কি করেন নাই, বন্ধ করেন নাই। আল্লাহ চাচ্ছেন ব্যক্তি হেদায়েত হোক, কি হোক? ব্যক্তি হেদায়েত হোক। এবার আসেন, আমরা যখন